মধ্যে প্রথম পরিচয় দান করেছেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নিজেকে নিয়ে পরিচয় দান করেছেন সবকিছুর আগে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফারুয যুনুব, আল্লাহ সাত্তারুল উয়ুব। আল্লাহর বহু গুণাবলী নাম রয়েছে, কিন্তু নিজেকে পরিচয় দান করার সময় প্রথমে রব্বুল আলামিন, প্রতিপালক আলামিন। টান টান উত্তেজনা, চতুর্দিকে আশঙ্কা, মানুষের মনের মধ্যে অস্থিরতা, কে কখন আক্রান্ত হয়ে যাচ্ছে। আক্রান্ত হয় নাই, একটু সর্দি, তারপরও নিজের মধ্যে সন্দেহ হচ্ছে আমি কি কোনো করোনা নিজের উপর নিজে আশা রাখতে পারছি। আমরা যদি কেউ এখন একটু সর্দি কাশি বেশি হয়, স্বাভাবিক ইনফ্লুয়েঞ্জার কারণে, মৌসুমের কারণে, একটু শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে, একটু টনসিল বেড়ে গেছে, একটু ঘন ঘন শ্বাস নিতেছি, সঙ্গে সঙ্গে আপনি, আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করবে, আপনার পরিবার পরিজন আপনাকে সন্দেহ করবে। এর আগে নিজে নিজে মনে মনে ভাবতেছেন কোন দিকে না কি আক্রান্ত হয়ে গেলাম। একটা টান টান উত্তেজনা। এই পরিস্থিতিতেও আপনাকে আল্লাহ পাক কত দয়া করেছেন, মেহেরবানি করেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেছেন। আপনি গোলামি করার জন্য, আপনি যদি আল্লাহর কোনো সন্তুষ্টির কাজ নাই করতেন, আল্লাহ আপনাকে এত পছন্দ করে নিজ ঘর, উত্তম জায়গা দুনিয়ার বুকে, সেই মসজিদে আসার সুযোগ দিতেন না। যে রব্বুল আলামিন করুণা করে আমাদেরকে তার গোলামি করার জন্য স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে মনকে উজাড় করে দিয়ে আমাদের আওয়াজ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়, সেইভাবে আলহামদুলিল্লাহ। কত বড় মেহেরবান। এই করুণা দিয়ে আল্লাহ পাক বুঝত সত্যবাদী কারা, মিথ্যুক কারা, তাদের পরীক্ষা হয়েই যাচ্ছে। এই করুণা থেকে বাঁচার জন্য মানুষ অস্থির হয়ে গেছে, কিন্তু মুমিন বান্দা যারা আছে তারা সতর্কতা অবলম্বন করছে, কিন্তু ভরসা করছে কার উপর? ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, সতর্কতা অবলম্বন করবে, তবে ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। কারণ এই যে মাধ্যম যেগুলি দিয়েছে, মানুষ অসুস্থ হইলে কতগুলো ওষুধ দিচ্ছে না? আপনি জ্বর থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিছে কিনা? আপনি যদি ঘন ঘন পেশাব করেন, তার থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিছি কিনা? তাই ওষুধগুলি কি, ওষুধগুলির উপাদানগুলো আমরা তৈরি করছি না আল্লাহ দিছেন? আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো যোগ বিয়োগ করা। দুনিয়ার মধ্যে এমন কিছু জিনিস আছে, মানুষ কিছু সৃষ্টি করছে। আপনি জ্বরের ওষুধের জন্য নাপার মধ্যে যে উপাদানগুলো দিচ্ছেন, সেইগুলি আপনি তৈরি করেন নাই, বরং আপনি বিভিন্ন উপাদানকে সংযোজন বিয়োজন করে একটা ওষুধ তৈরি করেছেন। কোনো উপাদান মানুষ তৈরি করে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক যত ওষুধ আপনারা তৈরি করতেছেন, হ্যাঁ আপনি মাঝখানে ব্যবহার হচ্ছেন, সেটার জন্য আপনি মনে করবেন না আপনি ওষুধ তৈরি করেছেন। ওষুধের তৈরি করার উপাদানগুলো কে দিয়েছেন? সেজন্য আমাদের কোনো বাহাদুরি নাই। আমাদের বাহাদুরি হলো কতটুকু জানেন? আমাদের বাহাদুরি হলো অতটুকু, আপনার ঘরের মধ্যে মেহমান গেছে, আপনি টাকা দিছেন, পয়সা দিছেন, বাজার করছেন, পরিবেশন করার সময় আপনার চাকরে সব খানাফিনাগুলো টেবিলের মধ্যে নিয়ে দিছি, হাত ধুয়াই দিছি। এখন যদি আপনার চাকরে যদি মনে করে মাশাআল্লাহ এতগুলো 40 জন মেহমানকে আমি খাওয়াইছি,
সেই চাকর, সেই খাদেম বুদ্ধিমান না বেকুফ? আপনারা উত্তর বুঝেন নাই বোধহয়। বুদ্ধিমান না বেকুফ? কারণ খানার খরচ, গোশত কিনার খরচ, ছাগলের গোশত কিনার খরচ সবগুলি দিছে মালিকে। পরিবেশন করছে কে? চাকর বা খাদেমে বা সেবকে। এখন সেবকে পরিবেশন করার কারণ যদি মনে করে সব মেহমানদারি আমি করছি, সেই যে এরকম বোকা আল্লাহ পাক সমস্ত উপাদানগুলো দেওয়ার পর মানুষ যখন সেগুলিকে পরিবেশন করে একটা ওষুধ তৈরি করছে, সে যদি মনে করে আমি সেবা দান করছি, আমি সেবা দিছি, আমি ওষুধ দিছি, সেও সেই রকম বোকা কিনা? কোনো সন্দেহ আছে? আপনি হলেন একটা সেবকের ভূমিকা পালন করেছেন, সেজন্য আপনি মনে করবেন না যে আপনি ওষুধ তৈরি করার, আপনি শেফা দেওয়ার মালিক। শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আমরা অসুস্থ হলে ঔষধ গ্রহণ করব, চিকিৎসা গ্রহণ করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অসুস্থ হইলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, সতর্কতা অবলম্বন করব, এটাও সুন্নাহ। কিন্তু মাঝে মধ্যে দেখি আপনারা আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করেন, গত জুমার দিনও বলা হয়েছে, এর আগের জুমার দিনও বলা হয়েছে, আপনারা যখন জনসমাবেশে যাবেন, মসজিদে যাবেন, নিজের রক্ষার জন্য, নিজের পরিবারের রক্ষার জন্য, ভাই বন্ধুদেরকে রক্ষা করার জন্য, চতুর্দিকে যারা বন্ধু বান্ধব বসে আছে তাদেরকে রক্ষা করার জন্য আপনারা মাস্ক পরবেন। কিন্তু এখনো দেখতেছি বহু বন্ধু বান্ধব করেন নাই। কারণটা হলো কি জানেন? মানুষ তো মাত্রই ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল কি হয়ে যায়, তারপরেও স্মরণ করা দিতে হবে। এই পাকা নড়তেছে না, চতুর্দিকে বাতাস আছে কিনা? আছে। বাতাস থাকলে আবার পাকা লাগতেছে কেন? বাতাস আছে, বাতাসটা আপনার গায়ের মধ্যে লাগতেছে না যতক্ষণ পর্যন্ত পাকাটা ঘুরে ঘুরে আপনার গায়ের মধ্যে লাগাই দিচ্ছে না। বাতাস কিন্তু আছে, বাতাস কিন্তু আছে, আপনার গায়ের মধ্যে লাগতেছে না, পাকাটা আপনার গায়ের মধ্যে লাগাই দিচ্ছে। তদরূপ আমাদের মনের মধ্যে, সবার মনের মধ্যে সতর্কতা অবলম্বন করব, এটা আছে, এটা মনের মধ্যে আছে, থাকার পরেও মনে পড়তেছে না। সেই জন্য আমরা হুজুররা মধ্যে মধ্যে আপনাদেরকে মনে করাই দিই। আপনারা বলবেন যে হুজুর আপনি তো স্বাস্থ্যবিধির কথা, সতর্কতার কথা ৬০ জুমাদেরও বলতেছেন, ৫ জুমাদেরও বলতেছেন, আপনি আবার বলতেছেন কেন? আমরা বলবো যে ভাই বাতাস চতুর্পাশে আছে কিন্তু গায়ে লাগে না যতক্ষণ পর্যন্ত পাকা ঘুরে না। আপনাদের মনের মধ্যে সব সতর্কতার কথা আছে, তারপর আমরা একটু স্মরণ করে নাই দিলে আপনাদের আমলের মধ্যে সেটা আমলে রূপান্তরিত হয় না। কথাটা বুঝে আসছে? সেই জন্য গত জুমাতেও বলেছি, আপনারা মসজিদে আসার সময় পারলে নিজের জায়নামাজটা নিজে নিয়ে আসবেন। কারণ আমাদের এই মসজিদ স্যানিটাইজার দিয়ে বারবার পরিষ্কার করা হয়েছে, কিন্তু পরিষ্কার করার পরও একজন আক্রান্ত ব্যক্তি হয়তো আপনি যেই জায়গার মধ্যে সিজদা দেবেন সেই জায়গার মধ্যে হেঁটে গেছে, এইরকম হইতে পারে না? তা আপনার জায়নামাজটা আপনি যদি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসেন, তাহলে এইরকম একটা আশঙ্কা থেকে আপনি মুক্ত থাকবেন কিনা। আপনি মাস্ক পরে আসবেন, কারণ আপনি নিজেও নিরাপদ থাকবেন, আপনার বন্ধু বান্ধব যারা মুসলমান ভাই আছে তাদেরকেও নিরাপদ রাখবেন। আপনি বেশি বেশি হাত ধুবেন। বাজার করতে গেলে বেশিক্ষণ সময় নষ্ট করবেন না, যতটুকু পারা যায়, যতটুকু পারা যায়। আর করোনা ভাইরাসের সাথে সাথে বর্তমানে কিন্তু ডেঙ্গু, এডিস মশা, এইরকম কিছু আবার উপসর্গও দেখা যাচ্ছে। সেই জন্য আপনি ঘরের মধ্যে, ট্যাবের মধ্যে, টবের মধ্যে, বাথরুমের কোমোডের মধ্যে বেশিক্ষণ ধরে পানি জমা রাখবেন না। কারণ একদিনের ঊর্ধ্বে পানি জমা থাকলে সেখানে আবার এডিস মশা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি করোনার থেকে বাঁচার জন্য সব পরিকল্পনা, সব ব্যবস্থা, সব সতর্কতা অবলম্বন করলেন, কিন্তু ঘরের মধ্যে পানি জমা রাখলেন, ফুলের টবের মধ্যে পানি জমা রাখলেন, আপনার ডাবের খোসার মধ্যে পানি জমা রাখলেন, এডিস মশা তৈরি হয়ে গেছে। করোনা থেকে বাঁচতে বাঁচতে এডিস মশায় আক্রান্ত হয়ে গেলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলেন, কোনো লাভ আছে? তাহলে সবগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্কতা অবলম্বন করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমি আজকে একটি কথা বলবো, এই যে করোনা,
এইটা দেওয়ার কারণে বহু মানুষ প্রশ্ন করছে, বলো যে হুজুর আপনার আল্লাহ পাক করোনা দিল কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কোনো লাভ নাই যদি তোমরা ঈমান আনো, তোমরা যদি শুকরগুজার করো। আমি তোমাদেরকে মাঝে মধ্যে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে একটু শাস্তি দিয়ে থাকি, তোমাদেরকে বলা মুসিবতের মধ্যে ফেলে দিয়ে থাকি, যাতে হলো আমি রব্বুল আলামিনকে তোমরা স্মরণ করতে পারো। কারে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। কিন্তু মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত আমি দিয়ে থাকি। আমাদের গ্রামে গঞ্জে একটা মেসাল আছে, দৃষ্টান্ত আছে। এক বুকা মানুষ নাকি তার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, দাঁতগুলো খুব অপরিষ্কার, দাঁতগুলো কি খুব অপরিষ্কার। এখন শাশুড়ি বলতে পারতেছে না যে তুমি গিয়ে দাঁতগুলো পরিষ্কার করো। জামাই যদি এটা বলে, জামাই সেটা অসম্মান বোধ করবে। সেজন্য শাশুড়ি কি করলো, বললো যে জামাই আপনি বাজারে গিয়ে একটু গান্ডার বা ইক্ষু খাইয়ে আসেন, কারণ ইক্ষু সিবাইলে একটু একটু দাঁতটা কি হয়, পরিষ্কার হয়। এই লোকটা টাকা পাওয়ার পর বাজারে গিয়া ইক্ষু খাওয়ার পরিবর্তে আরো গাবগুলাও খাওয়া শুরু করছে। কথা বুঝেন না? গাবগুলা চিনেন না আপনারা? গাব চিনেন না? এক ধরনের ফল। আচ্ছা, গাবের মধ্যে কষ আছে। এখন শাশুড়ি টাকা দিয়েছিল ইক্ষু খাই আর দাঁতটা একটু পরিষ্কার করার জন্য, আর সে বাজারে গিয়া কি খাইছে, দাঁত পরিষ্কার হওয়ার পরিবর্তে দাঁত আর কি হয়ে গেছে, অপরিচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই করোনা ভাইরাস দিয়েছে একটু করে আল্লাহর আযাব, আল্লাহর পরীক্ষা আমরা ভোগ করার পর যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে একটু করে চেতন করার জন্য, আমাদেরকে একটু জাগ্রত করার জন্য, আমরা গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে একটু পরীক্ষায় ফেলেছে। কিন্তু এই পরীক্ষা ফেলার পর বহু মানুষ এমন আছে যারা এই পরীক্ষা পাওয়ার পর নিজে নিজে আল্লাহকে ভুলে গেছে। এই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল বান্দা যেন শয়তানের কারণে যে আল্লাহর থেকে দূরে সরে গিয়েছে, সেই বান্দা যেন আবার আল্লাহর দিকে ফিরে যায়। কিন্তু এই করোনায় আক্রান্ত হওয়ার পর আল্লাহর দিকে ফিরে যাওয়ার পরিবর্তে বহু বান্ধব বহু বান্দা আরো নাফরমান হয়ে গেছে। আল্লাহর উদ্দেশ্য যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের বিপরীত কাজ হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর উদ্দেশ্য কি আপনাকে নাফরমান করা, জাহান্নামে দেওয়া, নাকি আল্লাহর উদ্দেশ্য এই একটু শাস্তির মাধ্যমে, এই একটু পরীক্ষার মাধ্যমে কোন দিকে ফিরে যাওয়া? আল্লাহর দিকে ফিরে যাওয়া। কেমনে? আল্লাহর দিকে আপনি কেমনে ফিরবেন? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কত শক্তিশালী একটু খেয়াল করো, আবার তুমি কত দুর্বল এটা খেয়াল করো। মানুষ কত শক্তিশালী, মানুষ দেখেন সুন্দরবনের বাঘকে খাঁচার মধ্যে বন্দী করে। বাঘের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। হে মানব জাতি, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর মর্যাদা দান করেছি, যার কারণে বাঘের শক্তি বেশি হওয়া সত্ত্বেও তোমরা বাঘকে খাঁচার ভিতর ঢুকাইতে পারো। কিন্তু এই পর্যন্ত কোনোদিন শুনেছেন না আপনারা যে বাঘ 10টা বাঘ একত্রিত হয়ে একটা মানুষকে খাঁচার ভিতর ঢুকাইছে? আপনারা কোনোদিন শুনছেননি? উত্তর দেন না কেন? শুনছেন? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। কিন্তু বাঘের আপনি খাঁচার ভিতর ঢুকাইছেন। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দেখো নাই তোমাকে আমি কত শক্তি দান করেছি, যেই বাঘ শক্তি বেশি সেই বাঘকে খাঁচার ভিতর তুমি ঢুকাইতেছো, সেই বাঘকে কোথায় ঢুকাইতেছি? আবার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কত দুর্বলের দুর্বল একটা খেয়াল করেছনি? মুরগির বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয়, সে তখন মুরগির বাচ্চা নিজে নিজে আদার খায়। কোনোদিন দেখছেন না আপনি? মুরগির বাচ্চা যখন ডিমের থেকে বের হয় তখন কোনোদিন মুরগি তারে খানা খাওয়াতে দেখছেন? নিজে নিজে খাইছে, নিজে নিজে।
আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি একবার খেয়াল করো নাই, ওয়াফি আনফুসিকুম আফলা তুবসিরুন, তুমি যখন মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে বের হয়েছো, দুনিয়াতে এসেছো, সঙ্গে সঙ্গে তুমি এত দুর্বলের দুর্বল, মুরগির বাচ্চা থেকে দুর্বল বেশি। তুমি তোমার মায়ের দুধের ভাতটা পর্যন্ত তোমার মুখের মধ্যে দিতে পারো না, নিজের দুধটা শুষতে পারো না, মা যতক্ষণ পর্যন্ত আদর করে তোমার মুখের ভিতর ঢুকাই নাই যায়। তুমি কত দুর্বলের দুর্বল, মানুষ কত দুর্বল। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি খেয়াল করো না তুমি কত দুর্বল। একটা গরুর বাছুর যখন মায়ের পেট থেকে বের হয়, সঙ্গে সঙ্গে গরুর বাছুর একটা দৌড় দেয়। মানুষ বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয়, মানুষের বাচ্চাও একটা দৌড় দেয়। কেউ কিছু বলতেছেন না কেন? আপনারা দৌড় দেয় নাকি? তা আপনারা বলবেন দেয় না, এটাও বলবেন না, শুধু আমি বলতেই থাকবো, আপনারা হ্যাঁ না কিছু বলবেন না, তাহলে আপনারা বুঝতেছেন এটা কেমনি বুঝবো? গরুর বাছুর মায়ের পেট থেকে বের হওয়ার পর এত শক্তিশালী দৌড় দেয়, আর মানুষের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পর হামাগুড়িও খাইতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কত রে দুর্বলের দুর্বল। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একবার খেয়াল করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ পাক বলেন, বান্দা আল্লাহ পাক তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছে, দুর্বল করার পরে তোমাকে একবার এমন শক্তি দান করেছে, বাঘকে পর্যন্ত খাঁচার ভিতর ঢুকাইতেছো। আবার এমন সময় আছে যে তুমি যখন শক্তিশালী হয়ে গেছো, সেই শক্তির পরে তোমাকে আবার মাটির ভিতর ঢুকাইছে। আল্লাহ বলতেছেন, বান্দা ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ যেইভাবে ইচ্ছা সেইভাবে তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের এই দুর্বলতা, মানুষের এই সবলতা, মানুষ কত বড় শক্তিশালী আর মানুষ কত বড় দুর্বল, সেইটার ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়েছে। বলে যে মানুষ এত শক্তিশালী, যেই জিনিসটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সেইটা পর্যন্ত দেখার ব্যবস্থা হয়েছে, দেখতেছে না মানুষ। আর মানুষ এত দুর্বলের দুর্বল, যেই চোখ দিয়ে সবকিছু দেখতেছে, সেই মানুষ এত দুর্বলের দুর্বল, নিজের চোখটা জীবনেও আসল চোখটা দেখে নাই, আয়নার মধ্যে নিজের চোখের ছবি ছাড়া। আপনি নিজের চোখটা নিজে কোনোদিন দেখছেন? আয়নার মধ্যে দেখছেন না? আয়নার মধ্যে নিজের চোখ দেখছেন না ছবি দেখছেন? দে কি দেখছেন? দে ছবি দেখছেন? দে নিজের চোখটা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি এত শক্তি দিয়েছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তোমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছি, আর তুমি এত দুর্বলের দুর্বল, যেই শক্তি সবকিছু দেখতেছো, সেই চোখটা নিজে নিজে কোনোদিন দেখতে পারো না। কত দুর্বল। বলতেছে, বান্দা তুমি নিজের দিকে নিজে খেয়াল করো, কত তুমি দুর্বল, কত তুমি সবল। এইগুলি খেয়াল করবে, এই জন্য যেন আমি রব্বুল আলামিনের সংবাদ পাও, আমি রব্বুল আলামিনকে খুঁজে যেন বের করো। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যারা নাফরমান বান্দা, তাদের মেসাল হলো, তাদের দৃষ্টান্ত হলো ওই ইঁদুরের মতো। একটা বুজুর্গ ব্যক্তি নামাজ পড়তেছে, থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই দৃষ্টান্ত খুব সুন্দর করে দিছে। এক বুজুর্গ ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ পড়ার পর একটা ইঁদুর হামাগুড়ি গিয়ে আসলো। বুজুর্গ বললো যে, কি তুমি এরকম করে আসছো কেন? বলে যে, হুজুর আমি এই বাড়ির মধ্যে আর থাকতে পারি না। বলে কেন? বিড়ালের জ্বালায়। কিসের জ্বালায়? বিড়াল আমারে যেদিকে যায় সেদিকে তাড়াই। আপনি একটু হুজুর বুজুর্গ মানুষ, আল্লাহর কাছে দোয়া করেন আমারে যেন একটু আল্লাহ পাক বিড়ালের মতো শক্তি দেয়। কিসের মতো? তো ইঁদুরের জন্য হুজুরে দোয়া করলো, আচ্ছা তোমার আল্লাহ যেন বিড়াল বানায় দেয়, বিড়ালের আক্রমণ থেকে তোমার আল্লাহ যেন হেফাজত করে। হুজুরের দোয়ার কারণে হুজুর একটা মাটি পড়া দিল, ইঁদুরটা বিড়ালের মতো হয়ে গেছে, শক্তিশালী। কিছুদিন পর আবার দৌড়ে আসলো, বলল যে, হুজুর আমি তো এখানে অস্থিরতার মধ্যে আছি। কিসের জন্য বাবা? বলল যে, হুজুর এখানে যে একটা কুকুর আছে না, কুকুরের সাথে আমি পারি না, যেদিকে যায় সেদিকে আমার কুকুরে তাড়াই। আপনি আমার একটু কুকুরের মতো শক্তির জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, একটা ফরা দিয়া দিল। এটা একটা দৃষ্টান্ত, এর থেকে বুঝবেন আমরা কত নাফরমান। সে কুকুরের মতো শক্তি পাইল। কিছুদিন পর আসলে বললো যে, হুজুর আমি তো এখানে থাকতে পারতেছি না। কেন? বললো যে, এখানে একটা চিতাবাঘ আমার একটা সময় তাড়াই, আমার একটু চিতাবাঘের মতো শক্তি দিয়া দেন। হুজুর একটা দোয়া পড়া দিয়ে দিল, চিতাবাঘ হয়ে গেছে।
সীতাবাগ হয়ে যাওয়ার পর হুজুরকে বলল, হুজুর এখানে তো আমি থাকতে পারি না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের শক্তি বেশি, আমার একটু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো শক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হুজুর দোয়া করে দিলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো শক্তি অর্জন করলো। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো শক্তি অর্জন হওয়ার পর প্রথমে হালুম করে আসছে হুজুরকে খাওয়ার জন্য, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের কাজটা কি কারে খাওয়া? মানুষ খাওয়া না। এত শক্তি পাওয়ার পর কারে খাইতে গেছে? কারে খাইতে গেছে? মানুষকে হুজুরকে খাইতে গেছে। হুজুর বললো যে তোমার আমি আজকে ইঁদুর থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বানা দিয়েছি, যেই মাটি পড়া দিয়ে তোমারে আমি রয়্যাল বেঙ্গল টাইগার বানাইছি সেই মাটি পড়া আরেকবার দেওয়ার সাথে সাথে আবার ইঁদুর হয়ে গেল। আল্লাহ পাক হুজুর বলেন, বান্দা যেই দুর্বলতা থেকে তোমাকে আমি এত বড় রাজত্ব দিয়েছি, ফিরআউন ছোট্ট কালে তোমার শক্তি কিন্তু গরুর বাছুরের মতো ছিল না, মুরগির বাছুরের মতো ছিল না। তুমি হইতে হইতে এমন হয়ে গেছো 40 দিনও একবার পায়খানা করো না, জীবনেও একবার তোমার রোগ হয় নাই। তখন সে শয়তান বলা শুরু করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় রব। যে রব তারে এত দুর্বলতা থেকে এত শক্তিশালী করেছে, তখন সেই রবের আর চিনে না, তখন সেই রবের আর চিনে। আল্লাহ পাক বলেন, তাহলে ঠিক আছে, যেই রব ইঁদুরের থেকে শক্তিশালী কম, মুরগির বাছুর থেকে, মুরগির বাচ্চা থেকে শক্তি কম, গরুর বাছুর থেকে শক্তি কম, সেটা যখন এখন জগৎ বিখ্যাত শক্তিশালী হয়ে গেছে, যেই রব্বুল আলামিন তারে এত শক্তি দিয়েছে, সেই রব্বুল আলামিনকে যখন ভুলে গিয়েছে, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি এক মাটির মাটি দিয়ে এক মুষ্ঠ মাটি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, দুর্বল ছিলা, সেই মাটি থেকে আমি তোমাকে শক্তি দিতে দিতে সারা বিশ্ব জয় করার মতো শক্তি দিয়েছি। এখন যখন তুমি আমারে চিনো না, যে রব্বুল আলামিন তোমার এত শক্তি দিয়েছে, আবার এক মুঠ দিয়ে তোমার আমি খবরের ভিতর ঢুকাইছি, তোমাকে আমি সমুদ্রের পানির মধ্যে মারছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন এত দুর্বলতা থেকে এত শক্তিশালী করে ফেলেছে আমাদেরকে, আমরা এখন কি বলতেছি? আমরা করোনার চিকিৎসক না, করোনার প্রতিষেধক তৈরি করবো, তারপর আল্লাহরে মানবো না, আমরা আল্লাহরে মানবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, ইঁদুর থেকে তোমার বাঘ বানাইছি, আর তুমি এখন আমারে চিনো না। আবার যেই রব্বুল আলামিন তোমার ইঁদুর থেকে বাঘ বানাইছে, সেই রব্বুল আলামিন আবার ইঁদুরের মতো করো নাফরমানদেরকে কবরে নিয়ে যাইতে পারে কিনা? পারে না। এই করোনা ভাইরাস দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, কে আল্লাহর সামনে অহংকার করে, কে বিনা শর্তে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহর গোলামির কাছে সঁপে দেয়। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ যদি কারোর জন্য অকল্যাণ চায়, দুনিয়ার মধ্যে কোন শক্তি আছে সেই অকল্যাণ থেকে তারা রক্ষা করার জন্য? আর যদি আল্লাহ পাক বলেন কারোর জন্য যদি কল্যাণ চায়, কে আছে সেই কল্যাণ থেকে তারে বিরত রাখার জন্য, দূরত্ব রাখার জন্য? ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে আযাব দিতে চাই, কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসবে না, কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসবে না, কার জন্য কেউ সাহায্যকারীও পাবে না। আর আমি যখন চাইবো মানুষকে করোনা থেকে মুক্তি দেব, তখন মাথার ভিতর আমি ঢুকাই দিব এই করোনা ভাইরাসের ভ্যাকসিন কিভাবে তৈরি হবে। আর আমি যখন চাইবো না, তখন ততদিন পর্যন্ত তোমরা জান দিয়ে ওই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারবে না। আর আমি যখন চাইবো করোনা ভাইরাসকে এখন আমি মুক্ত করব বিশ্বকে, তখন সঙ্গে সঙ্গে কারো মাথার ভিতর ঢুকাই দিব, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। আর আমি যখন চাইবো না, জান দিয়ে দেবে, তৈরি হবে না। সেজন্য দেখবেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় বৈজ্ঞানিকরাও হার মানবে, আর দেখবেন কিছুদিন পরে ভ্যাকসিন তৈরি হবে এমন ব্যক্তিকে দিয়া যে ব্যক্তির কোনো নাম নিশান নাই, ঠিক কিনা বলেন? অতএব আমার কথা হচ্ছে আপনাদের কাছে, এই করোনা ভাইরাস এটা হলো মানুষকে আল্লাহ পাক আল্লাহর দিকে ফিরে যাচ্ছে কিনা তার পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। আমি শেষ একটা হাদিস বলবো।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, গিনাআকা ক্বাবলা ফাকরিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আমি 5টি নিয়ামত দান করেছি, সেই 5টি নিয়ামতের বিপরীত আসার পূর্বে সেই 5টি নিয়ামতকে তোমরা মূল্যায়ন করো। কয়টি নিয়ামত? কয়টি নিয়ামত? 5টি নিয়ামত। 1 নম্বর হলো তোমাকে আমি জীবন দান করেছি, সেই জীবনকে তুমি মূল্যায়ন করো মৃত্যুর আসার আগে। কি আসার আগে? মৃত্যু আসার আগে। আমরা মাঝে মধ্যে ভাবি কি জানেন, বোধহয় আমরা এই ওষুধটা পাইলে বাঁচতাম। গত রবিবারের শনিবারের আগের শনিবারে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন। 10:30টার সময় উনি অসুস্থতা বোধ করছে, কিছুক্ষণ আগে থেকে যাওয়ার সময় উনি মারা গেছেন। সিএমএসে নিয়ে ওনাকে মৃত্যু ঘোষণা করছে। তখন আমি মনে মনে ভাবলাম, আহা বেচারা সারাদিন ঘরের মধ্যে বসে থাকছে, জোহরের সময় যদি উনি মেডিকেলে যাইতো তাহলে বোধহয় বাঁচত, আসরের সময় গেলেও বাঁচত, মাগরিবের পরে গেলেও বাঁচত। আমি মনে মনে ভাবতেছি। আবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার মাথার মধ্যে ঢুকাই দিয়েছে যে ওই রাত্রিতেই সিলেটের মেয়র মারহুম বদরুদ্দিন কামরান ইন্তেকাল করেছে। আপনারা শুনছেন কিনা? উনি কিন্তু 10 তারিখ থেকে মেডিকেলে ভর্তি হয়ে আছে। কোথায় ভর্তি হয়ে আছে? তো মেডিকেলে যদি আগে থেকে ভর্তি হলে বাঁচত, তাহলে বদরুদ্দিন কামরান আল্লাহ পাক তাকেও জান্নাত নসিব করুন, তিনি বাঁচতেন কিনা? একজন আগে থেকে ভর্তি হয়ে আছে, উনিও বাঁচা নাই, আরেকজন ভর্তি হয়েছে গেছে, তাও বাঁচা নাই। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের যখন মৃত্যু এসে যাবে তখন দুনিয়ার কোনো চিকিৎসক কাজে আসবে না, কোনো চিকিৎসা কাজে আসবে না। যেভাবে মৃত্যু, যে সময় মৃত্যু সেভাবে সেই সময় মৃত্যু হবেই হবে, ঠিক কিনা বলেন? অতএব আমরা স্বাস্থ্যবিধি মানব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, কিন্তু নিজের হায়াতকে কাজে লাগাবো। নিজের হায়াতকে কি লাগাবো? কাজে লাগাও। কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। 2 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যৌবনকে কাজে লাগাও, যৌবনের শক্তিকে কাজে লাগাও তোমার যৌবন শেষ হয়ে যাওয়ার পরে। 3 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। কিসের আগে? অসুস্থ হওয়ার আগে। 4 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। আমরা এখন চতুর্দিকে করোনা ভাইরাসের কারণে সবাই কিছু না কিছু অবসর আছে কিনা? এই অবসর সময়গুলো আমি কোথায় কাটাচ্ছি? নাফরমানির মধ্যে কাটাচ্ছি। আল্লাহ পাক এই অবসর সময়গুলো দিচ্ছে আপনি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহকে যদি বলেন, আয় তুমি নামাজ পড়ো না কেন? আল্লাহর বলবো যে আল্লাহ দোকান পাট, ব্যবসা বাণিজ্য, রাজনীতি কত ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি গোলামি করতে পারি না। আল্লাহ বলবে যে দেখো, তোমাকে 4 মাস পর্যন্ত আমি করোনা ভাইরাস দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিলাম, তোমার দোকান পাটও খোলা ছিল না, রাজনীতিও ছিল না, কথা বলার সময়ও ছিল না, তুমি তো এই অবসর সময়গুলি কোথায় কাটছো? তখন কোনো জবাব থাকবে? এই অবসরগুলি দিছি কেন? আমরা যেন আল্লাহর কাছে জবাব দিতে না পারি। 5 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার ধনাঢ্য জীবনকে তুমি কাজে লাগাও, তোমার ধন সম্পদকে কাজে লাগাও। তুমি কবর দক্ষিণ, তুমি ভিক্ষুক হয়ে যাওয়ার আগে, তোমার মধ্যে অভাব আসার আগে তুমি কাজে লাগাও। আল্লাহ পাক কবুল আমাদেরকে এই করোনা ভাইরাস দিছে আল্লাহ থেকে দূরে সরার জন্য নয়, বরং আল্লাহ পাক কবুল এই করোনা ভাইরাস দিছে এই করোনা ভাইরাসের মাধ্যমে মহান রব্বুল আলামিনের কুদরত দেখে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কারণ আমি আরো একদিন বলেছিলাম, নমরুদকে নাকি একটা ল্যাংড়া মশা দিয়ে মারছে, আর আমরা ডাক্তাররা বলছে, এটা আমার কথা নয়, সারা বিশ্বের মধ্যে যে করোনা ভাইরাস মানুষ আক্রান্ত হয়ে মরছে, সারা বিশ্বের করোনা ভাইরাস সবগুলো নাকি একসাথে একত্রিত করে পরিমাপ করলে 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ হবে। কয় গ্রামের? 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ। সারা বিশ্বে যত করোনা ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে সবগুলি এক জায়গায় যদি একত্রিত করে মাপা হয়, কোত্থেকে কম হবে? 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ। যে রব্বুল আলামিন এত
নগণ্য জিনিসকে দিয়া মানুষকে অস্থিরতার মধ্যে ফেলে দিতে পারে, মানুষকে ঘরবন্দি করতে পারে, সেই রব্বুল আলামিনের কুদরত একবার বিবেচনা করে দেখুন। অতএব সেই রব্বুল আলামিনের দিকে আমরা ফিরে যাই। আল্লাহ পাক যদি আমাদেরকে এই মুহূর্তে আল্লাহর তওবা করার, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। অতএব আগামী আসর থেকে নিয়ে যে সমস্ত ভাইয়েরা মাস্ক পরে আসেন নাই তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা জায়নামাজ নিয়ে আসবেন, মাস্ক পরে আসবেন। ঘরের মধ্যে যেখানে জমা পানি আছে সেইগুলি আপনারা ফেলে দিবেন, যাতে করে ডেঙ্গু মশা, যাতে করে এডিস মশা তৈরি না হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ আজিজ? কারণ আমি বারবার বলেছি, সতর্কতা অবলম্বন করা সুন্নত, আল্লাহর উপর তাওয়াক্কুল করা ফরজ। শুধু তাওয়াক্কুল করলেন, সতর্কতা অবলম্বন করলেন না, তাহলে আপনি সুন্নতকে বাদ দিয়ে দিলেন। ঠিক আছে তো? আল্লাহ পাক আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসা এবং সমস্ত কাজে জরুরি কাজগুলো সারার আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আলিয়্যিল কবীর আল মুতাফাররিদ বিল খালকি ওয়াত তাকদীর الذي أعز أولياءه بنصره وأذل أعداءه بخذله وشرع لنا شرعا محكما ليس فيه زيغ وليس فيه فساد، بل أن الله تبارك وتعالى يقول: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. والصلاة والسلام على حامل هذه الشريعة الإسلامية الغراء محمد المجتبى المصطفى صلى الله عليه وعلى آله وأصحابه ومن بعدهم إلى يوم الدين. فيا معشر المسلمين، أوصيكم بنفسي وإياكم كما أوصى به الرسول صلى الله عليه وسلم بأهم شيء، بالتقوى، لأن التقوى رأس العبادة. التقوى هو الذي يحذرك عن المعاصي ويمنعك عن الشر. التقوى هو الذي يبعدك عن النيران ويجنبك عن الشيطان ويحثك على عبادة الله تبارك وتعالى ويحرضك على اتباع سنن رسول الله صلى الله عليه وسلم ويحثك على نظام الصحة، لأن هذا التقوى أمر شامل له أثر في حياتك. لهذا علينا أن نتقي الله عز وجل في السر والعلانية، لأنه يعلم خائنة الأعين وما تخفي الصدور. أيها المسلمون، إن المسلمين في هذه الأيام خاصة عامة الناس انقسموا بعدما أصيبوا بكورونا، فمنهم اهتدى إلى السبيل ومنهم من انحرف عن الصراط المستقيم، لأن الله عز وجل يقول: أعوذ بالله من الشيطان الرجيم، إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. وهذا المرض يضل به كثيرا ويهدي به كثيرا، ولكن الله تبارك وتعالى من أنعم عليهم هم الذين يصبرون وتكون عقيدتهم راسخة ويقولون بأن الخير والشر من الله تبارك وتعالى، ويقول:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. فعلينا أن نراعي نظام الصحة، ولكن علينا أن نتوكل على الله، لأن الإنسان نسوا عبادة الله تبارك وتعالى. إن الله تبارك وتعالى ينادينا أن نتفكر في أنفسنا فيقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أنفسكم أفلا تبصرون. أيها العباد، لو كنتم تتفكرون في أنفسكم من الرأس إلى القدم لتجد هناك الله، وهو القادر على شيء، وهو المنظم لكل شيء، وهو الواحد القهار. إن الله تبارك وتعالى يقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. من الذي جعلنا أقوياء بعدما صرنا ضعفاء؟ وهو الله. لهذا علينا ألا نتوكل على ما في أنفسنا من الوسع والعتاد والعدة، بل علينا أن نتوكل على الله تبارك وتعالى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. بارك الله لنا ولكم في القرآن المجيد ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه عن كل ذنب إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، إن الله تبارك وتعالى أمرنا أن نصلي على حبيبه فيقول آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه، خاصة على أبي بكر الصديق وعمر بن الخطاب وعثمان ذي النورين وعلي أسد الله الغالب وعلى الحسن والحسين سيدي شباب أهل الجنة وعلى فاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنهم وعنهن وعن كل الصحابة أجمعين. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك يا أرحم الراحمين. اللهم اغفر لهم وارحمهم وعافهم ونقهم من الذنوب كما ينقى الثوب من الدنس والأرجاس يا أرحم الراحمين. اللهم اعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين الذين يصدون عن سبيلك ويبدلون دينك ويعادون أولياءك الموحدين. اللهم خذهم أخذ عزيز مقتدر إنك على كل شيء قدير. أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر واذكروا الله يذكركم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر. أقيموا الصلاة.